হয়েছে আর কি। আমরা ডিটেলস সব আলোচনা করবো। মসজিদে নামিরা ওই যে সামনে যে মসজিদটা, আচ্ছা ওই এটাই হলো খাবারটা মসজিদে কিন্তু জায়গায় নামিরা। দেওয়া যায় না, ওই যে উপরের এই যে গ্লাসটা। ডান সাইডে দেখেন রাস্তা, ডান সাইডে এই রাস্তা দিয়ে গুলো দিয়েই কিন্তু ড্রাইভার সাহেব ওই উপরে ওইটা একটু উঠায় দেন, উপরে ওই যে ওইটা দেখা যাচ্ছে না উপরে, এটা ওই যে উপরে উপরেরটা, ওটা সরাই দেন হুডটা, উপরে। হুড, ওই ওটা উপরে সরাই হুডটা, দেন। হ্যাঁ এটা ফটো ধরে ধরে এই দেখুন সুন্দর রাস্তা আছে। ওফ সেই আচ্ছা এই ডান সাইডে দেখেন রাস্তা, আর দেখা যাবে রাস্তা। এগুলো সব হলো আরাফার ময়দানের মুজদালিফার যাওয়ার রাস্তা। দুনিয়া এত সুন্দর, আল্লাহ বেহেশত জানে কি রাখছে। আপনি তো আমাদের ব্লগার হয়ে গেছেন, সবখানে খালি ভিডিও করতেছেন। শুধু পাহাড় আর পাথর। দেখেন বাম সাইডে এটা হলো মসজিদে নামিরা। এই যে বাম সাইডে এই মসজিদ থেকে হজের খুতবা ঘোষণা হয়। আলহামদুলিল্লাহ। এই ডান সাইডে দেখেন, ডান সাইডে হাজী সাহেবরা এই রাস্তা দিয়েই সাধারণত ওই মুজদালিফার দিকে রওনা করে। লাল রাস্তা, লাল লাল, আচ্ছা লালটা, ওইটা হলো পায়ে হাঁটার রাস্তা। আচ্ছা আচ্ছা আর আমরা মুজদালিফার রাস্তা থেকে এখন এই যে যাইতেছি। এখান থেকে জামারাত হলো 11 কিলোমিটার, মিনা নয় কি সুন্দর, মুজদালিফা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5.5 কিলোমিটার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ দুনিয়া এত সুন্দর, আল্লাহ বেহেশত জানে। আর একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আপনাদেরকে। সেই জিনিসটা আসলে অলৌকিক একটা বিষয়ের মতো, যেটা হাজী সাহেবদেরকে পানি পান করার জন্য খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, সে মক্কার থেকে একটা পানির একটা নহর বলে আর কি, পানির একটা লাইন, আমরা ওই যেরকম খাল বলি না, ওই খাল কোন ই করে পাহাড়ের ভিতর দিয়া সেই রাস্তা মক্কার থেকে এই আরাফার ময়দান পর্যন্ত নিয়ে এসেছিল। কারণ আরাফার ময়দানে কোনো পানির উৎস ছিল না। হাজী সাহেবরা পানি পাবে কোত্থেকে? মক্কার থেকে এরকম একটা পাহাড়ের ভিতর যে এরকম একটা খাল খনন করে একটা ড্রেন করে মক্কার থেকে এই মিনার আরাফার ময়দান পর্যন্ত সেই খালটা নিয়ে আসছিল। সুবহানাল্লাহ। সেটার নাম হলো নাহরে জুবাইদা। নাহরে জুবাইদা। আমরা এখন যাইতে সময় আমার এই নামটা আমার ভালো পাহাড়ের লাগে। গায়ে এখনো সেই নহরটা, এখনো সেই রাস্তাটা, পানির সেই রাস্তাটা দেখা যাবে। হাজী সাহেবদের খেদমতের জন্য কত কষ্ট করছেন, সেটাকে বলা হলো নাহরে জুবাইদা। এটা জায়গায় জায়গায় এখনো আছে, ওইভাবেই রাইখা দিচ্ছে সৌদি গভর্নমেন্ট স্মৃতিসৌধ হিসেবে। আবার কিছু কিছু জায়গাগুলো কেটে ফেলানো লাগছে রাস্তা করার জন্য। আমরা সেই নাহরে জুবাইদা দেখবো ইনশাআল্লাহ। আসলে আমি বলবো, সামনে আপনারা খেয়াল করবেন। হ্যাঁ গাড়িটা না, আমার গরমের মধ্যে আর ভালো লাগে না। এই যে ডান সাইডে দেখেন, ডান সাইডে ওয়াল, এই যে ওয়াল দেওয়া ঘেরা, এটাই হলো সেই নাহরে জুবাইদা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ। নহর, এর ভিতর দিয়ে আর পানির লাইন নেওয়া কিন্তু। আল্লাহু আকবার। হ্যাঁ, এখান থেকে পানির লাইন ড্রেনের মতন করে নেওয়া। এটা মক্কার থেকে সরাসরি এদিকে এসে পড়ছে। এই সেই পুরাতন মক্কা থেকে এখান থেকে নিয়ে আসছে। কি সুন্দর ইয়াটা যেগুলি করছে, যে আস্তে গালিগুলি করছে। বছর আগে এখনো অক্ষত অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1447 বছর আগে, এরও আগে। নাহরে জুবাইদা। নাহরে জুবাইদা। এটা অনেক আগের থেকে এটা এই পানির লাইনটা তারা পাহাড়ের পা ধরে ঘেসে 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 নিয়ে আসছে এবং পানিও পাঠাইতো ওই মক্কার থেকে লাইন করে সেই পানিটা এদিকে আসে। হাজী সাহেবরা তো একসময় অনেক কষ্ট করছেন। আর আগে তো আরাফার ময়দানে এরকম তাবু ছিল না, এরকম এসি ছিল না, পানি খাদ্য খাবারের বাসস্থানের ব্যবস্থা ছিল না, টয়লেটের ব্যবস্থা ছিল না। এখানে এসে তারা অবস্থান করতেন একদিন। कैसे बनाया है? চিন্তা করতে পারেন আমাদের এই মুর্শিদ ভাই, পাকিস্তানি ড্রাইভার ভাই, উনি বলতেছে যে কেমনে বানাইছে এটা মাথায় ধরে না। এটা মাথায় ধরে না আসলে। বাস্তবিক অর্থে তারা আন্তরিকতার সাথে কাজ করছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে।
এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো আন্তরিকতার সাথে যে কোনো কাজ শুরু করলে শুরু ইনশাআল্লাহ করলেই আল্লাহ তাআলা রাস্তা ওপেন করে দেয়। ঠিক। আমরা আমাদের ভিসাগুলো পাইতেছি কত কষ্ট হয়েছে এটা বিশ্বাস করবেন না। ভাই আমি জানি রোমান ভাই আমি জানি। আপনাদেরকে বুঝাতে পারবো না, আপনি বলছিলেন আপনি আমাকে কিন্তু আল্লাহ তাআলা এই যে মিরাজ ভাইয়ের সাথে প্রবল তামান্না ছিল, প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এটা ট্রেন লাইন মক্কা থেকে আরাফা এই যে মেট্রো ট্রেন লাইন। এটা মেট্রো? মক্কা থেকে আরাফা পর্যন্ত পৌঁছে গেছে। এটা কি মেট্রো হুজুর? হ্যাঁ, মেট্রো। ট্রেনটা একটু দেখতে পারতাম। এটা আমরা এই মুজদালিফায় এসে পড়ছি অলরেডি। এই মুজদালিফার ময়দানের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। মাশআরে হারামটা হলো মুজদালিফার মসজিদের নাম। তো যখন তোমরা আরাফার ময়দান থেকে আরাফার ময়দানের কার্যক্রম সমাধান করবে, শেষ করবে, তখন তোমরা মাশআরে হারাম তথা মসজিদে মুজদালিফা সেখানে এসে তোমরা অবস্থান করবে। আর মসজিদে মুজদালিফা ওই যে ডান সাইডে দেখা যাইতেছে, হ্যাঁ, এটা হলো মসজিদে মাশআরে হারাম। ওই দেখেন এখান থেকে কোলক টাওয়ার দাও দেখা যাইতেছে। মসজিদে মসজিদে মাশআরুল হারাম, মাশআরে হারাম বলে এই মসজিদকে। কোরআনের ভিতরে আসছে এই মসজিদের কথা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাসজিদিল হারাম। ওই যে মসজিদে মাশআরিল হারাম, ওই যে এই মুজদালিফা। এই মসজিদে 12 মাস বন্ধ থাকে, শুধুমাত্র আর মুজদালিফার ওই দিনটা ওপেন 12 মাস বন্ধ থাকে 12 মাস বন্ধ থাকে। আল্লাহ জুমাও হয় না, শুধুমাত্র ওই সময়টাই হয়। এই যে ডানে বামে এই পুরোটাই হলো মুজদালিফার ময়দান। ডানে